আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি যে মাংস রান্না করি বাসায় সবসময় যে মশলাটা দিয়ে আজকে সেই মশলাটা তৈরি করব আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। মশলা শেষ হয়ে গেছে, তো এখানে নিয়ে নিছি হচ্ছে আমি মেথি, তারপরে হচ্ছে শাহি জিরা, তারপরে গমুরি মিষ্টি জিরাটা, গোলমরিচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, লবঙ্গ, তারপরে হচ্ছে জয়ফল ভাঙ্গা অল্প একটু নিয়ে নিছি। আর জ্যোতিকটা ছিল না, আর ছোটো এলাচটা ছিল না। আর এখানে নিয়ে নিছি হচ্ছে এই যে কাবাব মশলা, এই যে একটা নাকফুলের মতো থাকে, সাইড দিয়ে একটু লম্বা ডাড়ির মতো থাকে, গোলমরিচের মতো অনেকটা দেখতে, কিন্তু একটা লম্বা ডাড়ির মতো থাকে, এটা হচ্ছে কাবাব মশলা। তারপরে আরেকটা এই যে কলার মতো লম্বা, এই যে এটাও হচ্ছে কাবাব মশলা লম্বা। তারপরে হচ্ছে শাহি জিরা অল্প একটু নিয়ে নিছি। তারপরে নিয়ে নিছি হচ্ছে এটা হচ্ছে বড় এলাচ, যে কালো এলাচটা থাকে সেটা। তারপরে তেজপাতা নিছি, আর এটা হচ্ছে ধনিয়া, তারপরে জিরা। ধনিয়া আর জিরাটা একটু বেশি পরিমাণে নিতে হবে, আপনি চাইলে আরও নিতে পারেন, সেক্ষেত্রে মশলাগুলো আরও বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে। আর তেজপাতা নিয়ে নিছি, অনেকগুলা তেজপাতা নিছি, তেজপাতা একটু বেশি পরিমাণেই দিলাম আমি ইচ্ছে করে, যাতে খেতে ভালো লাগে। আর এখানে শুধু নিতে পারিনি আমি হচ্ছে ছোট এলাচটা, দারচিনি নিচ্ছি এখানে আমি। তারপরে স্টার অ্যানিস মশলা যে সেটাও নিচ্ছি। তো কি কি মশলা নিচ্ছি আমি সম্পূর্ণ কিছু বলে দিতেছি আপনাদেরকে। আর শুধু যে রাঁধুনি যেই মশলাটা বলে সেই মশলাটা আমি নিতে পারিনি। কালো সরিষা নিছি অল্প একটু, আপনারা চাইলে কালো বা সাদা যে কোনো সরিষা নিতে পারেন, অল্প একটু সরিষা নিছি। আর আপনারা ছোট এলাচটা নেইনি, আর হচ্ছে জয়ত্রী নেইনি আমি, আর রাঁধুনি বলে যেটাকে, সেটাই। তিনটা জিনিস শুধু আমার ঘরে ছিল না, আর সব পূর্ণ মশলা আমি নিয়ে নিছি। আপনারা চাইলে দারচিনির যে ইয়াটা এটাও একটু বাড়িয়ে দিতে পারেন, আমি ঘরে অল্প ছিল সেই জন্য নিয়ে নিছি অল্প একটু। আপনারা চাইলে আরও বেশি বেশি করে দিয়ে তারপরে মশলা অতিরিক্ত মানে বেশি পরিমাণে করতে পারেন। তো সবগুলা মশলা একে একে দিয়ে দিতেছি। বড় যে মশলাগুলো গোটা গোটা সেগুলাকে একটু হালকা করে একটু 2-1 মিনিটের মতো লাড়াটাড়া দিয়ে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিব। যেগুলো ছোট এগুলা পরে দিব, এগুলো আগে দিয়ে হচ্ছে একটু কড়াইটা একদম কিন্তু কমিয়ে দিতে হবে হিটটা, যাতে না পুড়ে। আর মশলাটা শুধু গরম হবে, জাস্ট একদম ভাজা হবে না, শুধু গরম হবে। গরম হলে কিন্তু মুচমুচে হবে, সেই জন্য এটা করা, যাতে ব্লেন্ডার করতে খুব সুবিধে হয়। মুচমুচে হলে কিন্তু ব্লেন্ডার করতে খুব ভালো হয়, সেই জন্য। তো একদম হিটটা কমিয়ে দিলাম, আমি প্রথমে বাড়িয়ে দিয়েছিলাম আমার কড়াইটা গরম হওয়ার জন্য। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি চুলার হিটটা একদম কমিয়ে দিলাম। আর এই মশলাটা দিয়ে আপনারা চাইলে গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, যে কোনো হাঁসের মাংস রান্না করতে পারেন। অনেক মজা হয় এই মশলাটা দিয়ে রান্না করলে। আপনারা চাইলে কিন্তু এই মশলাটা আবার বিরিয়ানিতেও ইউজ করতে পারেন চাইলে। আমি এই মশলাটা সব কিছুতে ইউজ করি। আর আমার এই মশলাটা যারা যারা খেয়েছে আমার রান্না করা এই মশলাটা, সবাই বলছে অনেক মজা, এই মশলাটা দিয়ে রান্না করলে নাকি সবাই খুব প্রশংসা করছে। তো আমি তো রান্না করে খাই, ভাবলাম যে আমি বুঝি একাই মানে ভালো লাগে আমার কাছে, পরে দেখলাম যে না, যারা যারা আমি দিয়েছি কয়েকজনকে, তো সবাই খেয়ে বলছে খুবই মজা, খুবই মজাদার, এই মশলা দিয়ে রান্না করলে মাংস নাকি অনেক স্বাদ হয়। তো যাই হোক, আমি মশলাটাকে এভাবে টেলে ব্লেন্ডার করে নিব। তো সেই ব্লেন্ডার করাটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, দেখাতে পারিনি। তো এই মশলা বানানোটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। আর তেজপাতাটা কিন্তু আমি দেইনি, কারণ হচ্ছে তেজপাতাটা যখন মশলাটা নামাবো প্লেটে নামিয়ে রাখবো, তখন হচ্ছে তেজপাতাটা এই মশলার সাথে মিক্স করে আমি রেখে দেই। কারণ হচ্ছে মশলাটা এই যেই গরম আসছে শরীরটা, সেই গরমে মশলাটা এই তেজপাতাটা মুচমুচে হয়ে যাবে রেখে দিলে একসাথে। তো সেভাবেই রেখে দিছে, আর দেইনি পাতাটা আমি এখানে, এমনিতেই গরম হয়ে মুচমুচে হয়ে গেছে। তো এইভাবে করে হালকা করে একটু গরম করে নেবেন শুধু, যাতে মশলাটা পুড়ে না যায় আর ভাজাও না হয়। তো ওই পর্যায়ে রেখে হচ্ছে এটাকে লাড়াচাড়া দিবেন, একদম চুলার হিটটা ডিম করে নেবেন, যাতে কড়াইয়ের তলাটা জালটা লাগে হিটটা, আর কড়াইটা যাতে একটু গরম হয়। তো ওইভাবে করে মশলাটাকে একটু টালা দিবেন, যাতে মুচমুচে হয় আর ঘ্রাণ আসে। তো আমি যখন মশলাটা ভাজছিলাম এত সুন্দর একটা ফ্লেভার আসছিল নাকে, ঘ্রাণটা কি বলবো, খুবই ভালো লাগছিল, অনেক সুন্দর ঘ্রাণ।
তো এইভাবে মশলা তৈরি করে কিন্তু আপনারা বাসায় একদম সহজে মাংস রান্না করে খেতে পারেন। এই মশলাটা তৈরি করলে কিন্তু আমি যেই ৩টা জিনিস অ্যাভয়েড করছিলাম সেইটা কিন্তু আপনারা দিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু অন্য আলগা কোনো মশলা লাগবে না। শুধু এই মশলাটা দিয়েই আপনারা মাংস রান্না করে